এখানে একটি হত্যাকাণ্ড হয়েছে এবং ডেড বডি এটিকে খণ্ড বিখণ্ড করে ট্রাঙ্কের মধ্যে রাখা আছে। এবং নিজেও সেখানে সরজমিনে গেলাম, দেখলাম। আমাদের এক্সপার্ট টিম যারা ক্রাইম সিন ইউনিট তারাও আসছে। আমরা এটি নিয়ে কাজ করছি। আসলে এটি সিলেটি মিসিং ছিল 15 তারিখ থেকে, তো আজকে ডেড বডি পাওয়া গেল। বিশেষ করে যারা মেসে এখানে ছিল তারা মূলত এখানে রক্তের যে গন্ধ, পচা রক্ত বা মাংসের গন্ধ, সেরকম গন্ধ পেয়ে তারা পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে ঘটনাস্থলে আসে এবং সেই রক্ত গড়িয়ে যেতে দেখা যায়। তারপরে দেখা যায় যে ট্রাঙ্কের মধ্যে ডেড বডি পাওয়া গেছে। আসলে ঘটনাটি কি কারণে ঘটেছে? ঘটনাটি এখনো পর্যন্ত আসলে প্রাথমিকভাবে যেহেতু একেবারেই ঘটনাটি নতুন, আমরা আগে কাজ করি, একটু এরকম বলার সময় আসে নাই। তবে আমরা মোটামুটি যে তথ্যপত্র পাচ্ছি তাতে মামলাটি ডিটেক্ট হবে। আমরা আশা করছি যে এটি অচিরে আসামি গ্রেপ্তার করা সম্ভব। আসলে আমরা শুনছি, আমি আসলে এটা এখনো পর্যন্ত এইভাবে না বলি, আমরা কাজ করতেছি। যেহেতু প্রাথমিক পর্যায়ে একেবারেই কোনো কমেন্ট না করে আমরা কাজ করি, সময় দেন, আশা করছি যে এই মামলাটি ডিটেক্ট হবে। চাইছে ভাই, আমার বাপ টাকাও দিছে, সে বলিছে যদি টাকা আরো লাগে দিব, কিন্তু আমার সওয়ালটা তুমি পাঠা দাও। ওরা কইছে যে তুমি টাকা মারি দাও। কয় আমার আছে আপাতত 10,000 টাকা আছে, এটি তোমাকে দিচ্ছি, ঈদের জন্য রাখিছিল, বাজার করার জন্য 10,000 টাকা, ওই টাকা মারি দিছে। কয় তুমি আমার সওয়ালটা পাঠা দাও, ঈদের সামনে আমার ভাইটাক পাঠা দাও, তোমার যদি টাকা আরো লাগে আমি আরো দিব। টাকা মারার পরে 2 মিনিট না কয় মিনিট কথা হয়েছে, তারপরের থেকে আমার ভাইয়ের ফোনটা বন্ধ। আমার ভাইয়ের ফোন দিয়ে কথা কইছে, ফোনটা বন্ধ। এখন আমার ভাইকে আমি কত জায়গায় খুঁজেছি ভাই, কোনো জায়গায় পাইনি, সব জায়গায় খুঁজে আইছি, কিন্তু এই বাড়ির সামনেই এরা মাইরি 3 তলার পরে কিভাবে বলে রাখি দিছে ভাই, তাক বলে দেখার মতন নাই, এরকম অবস্থা হয়ে রয়েছে ভাই। তারপরে আমরা আজকেও খুব খোঁজাখুঁজি করছি, করার পরে এদিকে আইছি, আসার পরে দেখি এখানে অনেক পুলিশ দাঁড়ায় আছে। তারপরে সব তদন্ত করি, 2 জনায় ধরিছে। ওই তরিকুলের বেটা ছিল আর কিডা ছিল একজন, ও দেখি মনে হচ্ছে ওই বিকাশ ঘরে যায় টেকাটা তুলিছিল, ওরকমই লাগতেছে। এই বিল্ডিং এর উপরে নিয়ে যায় ভাই, ও কিরম ভাবে রেখে দিছে, খুব খারাপ অবস্থা বলে। আমরা জানিনি তালা মালা এসে ওরা ভাঙি সারি এই অবস্থা দেখতে পারে, কিন্তু কিরা খবর দিছে এখানে এখনো জানি না। 15 তারিখ থেকে নি কোনো যোগাযোগ নাই। আমরা তন্ন করি দিন রাত 24 ঘন্টা, ঘুম নাই চোখে, এইভাবে খুঁজতেছি, কোনে যা খুঁজতেছি। আমার ছোট ভাই আসলে এইভাবে আটকায় রাখার কারণ এবং মারার কারণটাকে কি টাকা নেওয়াটাই মানে ইচ্ছা ছিল কি এরকম? টাকা নেওয়ার যদি ইচ্ছা থাকতো সে আবার ফোন দিত, ফোন দিয়ে বলতো যে আমারে আরো টাকা লাগবে দাও, আমরা তাও দিতে রাজি ছিলাম, তাক দিতাম। কিন্তু আমার ভাই ডাকতো পাঠাবি, তারা পাঠায় নাই, তারা ওই তারপর থেকে ফোন বন্ধ। আমি মনে করছি আমার ভাইটা হয়তো কোনো জায়গায় গিয়েছে রাগবাগ করি, নাকি কিডন্যাপাররা ফোন কাড়ি দিছে, এই ভয়ে কি আসতেছে না। আমার মা ডাক আমি কোনো রকমভাবে বুঝতে রেখে দিতাম যে তোমার ছেলে যেখানে যায় চলে আসবি নি। কিন্তু ভাই কি খেলা দেখো, আমার ছোট ভাইটা কি এখানে মারি রেখে দিচ্ছে ভাই। কিভাবে বিশ্বাস করবো যে আমার এখানে ছোট ভাইকে এরা ষড়যন্ত্র করে টুকা ছাওয়া লেখলি যায় মারি রেখে দিছে ভাই। আমার তো মানিয়ে নিতে পারতেছি না আমি, এরকম ষড়যন্ত্র কারোর সাথে নাই আমারে, কারোর সাথে। এখানকার স্থানীয় একটা আর একটাকে আমরা চিনি না।